ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2025 ফর্ম ফিল আপ এএনএম জিএনএম ফর্ম ফিল আপ 2025 সংক্রান্ত এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো জেনপাস ইউজির যারা ক্যান্ডিডেট রয়েছে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বিএইচএ পাশাপাশি এএনএম জিএনএম এর যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অ্যাটলিস্ট এক্সাম হবে কি হবে না। কারণ এই মুহূর্তে এখনো পর্যন্ত জুলাই মাসের কিন্তু প্রায় অর্ধেক আসতে চললো, জুলাই মাস অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই বা অফিসিয়াল বিজ্ঞপ্তি নেই যে পরীক্ষা আদৌ হবে কিনা বা ফর্ম ফিল আপ কবে হবে। তো এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজি 2025 বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল বিএইচএ পাশাপাশি এএনএম জিএনএম সমস্ত আপডেট তোমরা এখানে পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো আমরা সকলেই জানি যে জেনপাস ইউজির ফর্ম ফিল আপ হোক বা এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ হোক কেন এত ডিলে হচ্ছে, তার কারণ ওবিসি মামলা। ঠিক আছে, যদিও কলকাতা হাইকোর্টে ওবিসি মামলা সংক্রান্ত একটি শুনানি রয়েছে 16 জুলাই, তার আগে সুপ্রিম কোর্টে 15 তারিখে কিন্তু 15 জুলাই ওবিসির যে মামলা রয়েছে সেটার শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ একটা ডিসিশন কিন্তু আসতে চলেছে এবং এরই মাঝে যে বড় আপডেট, সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি মামলা সংক্রান্ত তিনটি মামলা রয়েছে, যার মধ্যে একটির হিয়ারিং কিন্তু পিছিয়ে গেছে। একটির হিয়ারিং মোটামুটি ওই 22 তারিখের দিকে হতে পারে, ঠিক আছে, এবং আরো দুটো মামলা রয়েছে, তার মধ্যে 15 তারিখে একটি মামলা রয়েছে। তো যদি সুপ্রিম কোর্ট যদি দুটো মামলা মার্চ করে শোনে সেক্ষেত্রে 15 তারিখে হিয়ারিং হলেও কিন্তু হতে পারে, না হলে হিয়ারিং কিন্তু আরো এক সপ্তাহের মতো পিছিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হিয়ারিং যদি পিছিয়ে যায় তোমাদের জন্য কিন্তু একটি নিঃসন্দেহে একটি খারাপ খবর, কারণ জেনপাস ইউজি ফর্ম ফিল আপ কিন্তু আরো পিছিয়ে যাবে। কারণ এই ওবিসি প্রবলেমের জন্য সেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক বা যে কোনো পরীক্ষার রেজাল্ট হোক বা চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ হোক সবকিছু কিন্তু স্থগিত হয়ে রয়েছে। যদিও এই মুহূর্তে একাধিক ইউনিভার্সিটি কিন্তু 2010-এর নিয়ম মেনে ওবিসি তারা ভর্তি নিচ্ছে, ঠিক আছে, কিন্তু বিস্তারিত যদি আমরা এই মেজর দেখি সবকিছু কিন্তু স্টপ হয়ে রয়েছে। বা ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, সেখানেও কিন্তু ভর্তি প্রক্রিয়া নিয়ে একই রকম পরিস্থিতি সবখানে। তো এরই মাঝে আমাদের সকলের নজর রয়েছে ওবিসি মামলার উপর এবং সুপ্রিম কোর্টে 15 জুলাই যদি হিয়ারিং না হয় সেক্ষেত্রে আরো এক সপ্তাহ কিন্তু পিছিয়ে যাবে। এবং দেখো তোমাদেরকে জানিয়ে রাখি, আগস্ট মাসে যদি পরীক্ষা না হয় তাহলে পরীক্ষা হওয়ার চান্স 0%, পরীক্ষা হবেই না। ঠিক আছে, জেনপাস ইউজি পরীক্ষা যাও হতে পারে, এএনএম জিএনএম পরীক্ষা তো হওয়ার কোনো চান্স এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আগস্টে পরীক্ষা না হলে হবে না, কারণ সেপ্টেম্বরে বিভিন্ন স্কুলে সেমিস্টার পরীক্ষা রয়েছে, এইচএস এর ক্লাস 11 এর সেমিস্টার রয়েছে, সেই টাইমে স্কুলগুলো বিজি থাকবে। বা সেপ্টেম্বরে রাজ্যের অন্যতম বড় পরীক্ষা এসএলএসটি, যেটা দুটো পর্যায়ে পরীক্ষা হবে, নবম দশম এবং একাদশ দ্বাদশ, সেই পরীক্ষাগুলো রয়েছে। তো এরই মাঝে সেপ্টেম্বরে পরীক্ষা হওয়া সম্ভব নয়, কিন্তু যদিও নোটিফিকেশন চলে আসে জুলাই মাসে সেক্ষেত্রে আগস্টে একটা পরীক্ষা হওয়ার চান্স থাকছে। কিন্তু জুলাই মাসে যদি ডিলে হয় তাহলে সেক্ষেত্রে আগস্টে পরীক্ষা আদৌ হবে কিনা সেক্ষেত্রে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সমস্যা। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীর আবেদন করতে পারছেন না ওবিসি তালিকাভুক্তরা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ওবিসি প্রার্থীরা। 2016 চাকরিহারা আনটেন্টেড প্রায় 2500 শিক্ষক নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না, কারণ ওবিসি তালিকায় জট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্যের নতুন ওবিসি তালিকায় এই শিক্ষকদের ওবিসির বাইরে রাখা হয়েছে। 2016 সালে চাকরি পাওয়ার পর তাদের যোগ্যতার মান 45 থেকে 49 ছিল, কিন্তু নতুন নিয়োগ বিধি অনুযায়ী তাদের নিয়োগ স্নাতক স্তরে 50% করা হয়েছে। ফলে প্রাপ্ত মান বেড়ে যাওয়ায় তারা পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন না। সুপ্রিম নির্দেশে কর্মরত শিক্ষকদের মধ্যে অনেকেই পাচ্ছেন না সুযোগ, অথচ তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31 ডিসেম্বর পর্যন্ত শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সমস্যা। তো জেনপাস ইউজি ফর্ম ফিল আপ এএনএম জিএনএম ফর্ম ফিল আপ সংক্রান্ত এই মুহূর্তের যে বড় আপডেট শেয়ার করে দিলাম, এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।